نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله مولانا العظيم محترم भाई दोस्तों, কোরআন কারীমের ভিতরে আসছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ জানে, এক প্রকার মানুষ জানে না। যারা জানে না তাদের দায়িত্ব যারা জানে তাদের নিকটে যাওয়া, তাদের নিকটে মাসআলা জিজ্ঞাসা করা, এই অনুযায়ী তার জীবন পরিচালনা করা। কিন্তু প্রত্যেক জাননেওয়ালার নিকট যাওয়া যাবে না। প্রত্যেক জাননেওয়ালার নিকটে যাওয়া যাবে না, কারণ যারা জানে তারা দুই প্রকার। আবার এক প্রকার জানে এবং মানে, এক প্রকার জানে কিন্তু মানে না। তো যারা জানে কিন্তু মানে না তার কাছেও জিজ্ঞাসা করা যাবে না, আর যারা জানে না তার কাছেও তো জিজ্ঞাসা করা রইল কয় প্রকার? যারা জানে এবং মনে রাখতে পারবেন? হ্যাঁ, মনে রাখলে গুমরাহির থেকে বেঁচে যাবেন। আজকে মানুষকে গুমরাহ করতেছে কিছু না জাননেওয়ালা মানুষ। তাবলিগে যাইয়া দু চার বয়ান শিখেলে মুখস্থ করে, বয়ানের ভিতরে কি বলে? মুরব্বীরা বলছেন, মুরব্বীরা বলছেন। মুরব্বী কি আলেম না গায়রে আলেম? হ্যাঁ, এত নিজেই জানে না, কি বলবে? জানতে হবে তো যারা জানে এবং মানে তাদের নিকটে। তো মানুষ মোট কয় প্রকার হইল? এক প্রকার জানে না, এক প্রকার জানে কিন্তু মানে, এক প্রকার জানে কিন্তু কয় প্রকার হইল? তো জিজ্ঞেস করতে হবে কার নিকটে? জানে এবং মানে। যে জানে না তাকেও জিজ্ঞেস করা যাবে না, আর যে জানে কিন্তু মানে না তারেও মুখস্থ রাখতে পারবেন? এই বর্তমানে তাবলিগের ভিতরে কিছু মানুষ পয়দা হয়েছে, জানে না, গারে আলেম। হাদিস শরীফ দ্বারা আসছে, বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইলমের ভিতরে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে ইলম উঠে নেওয়া হবে। কি নেওয়া হবে? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? যাদের সিনার ভিতরে এলেম আছে এদেরকে নিয়ে যাবে। এলেম চলে গেল, তো এলেম যখন থাকলো না তো নেতৃত্ব দিবে গায়রে আলেম। নেতৃত্ব দিবে কারা? রুসান জুহালা, জাহেলরা কি দিবে? কারণ আলেমের বিপরীত হলো কি? জাহেল। তো আলেম তো গেছে গা, এখন নেতৃত্ব দিবে কারা? জাহেলরা। আল্লাহ রসুল বলেন, এই জাহেলদের নেতৃত্ব যখন আসবে, কদ্দাল্লু ও আদাল্লু, তারা নিজেও গুমরাহ হবে, অন্যকেও কি করবে? গুমরাহ করবে। এই মানুষ কয় প্রকার বললাম? জানে না, জানে কিন্তু মানে না, এদের কাছে জিজ্ঞাসা করা জিজ্ঞেস করবেন কার নিকটে? জানে এবং মানে। পারবেন? গুমরাহ হবেন না। আপনার মসজিদে এসে বয়ান দিল, বিবি অসুস্থ, মা অসুস্থ, আপনার খেদমত দরকার, আরে চলো চিল্লা চলো, এগুলো আল্লাহ দেখবে। কে দেখবে? বয়ানটা কে দিল? গায়রে আলেম। মানবেন না?
ও মাসলা জানে না, ও জাহেল। ওর না মানলে আপনিও গুমরা হবেন, ও গুমরা। যে আলেম জানে এবং মানে তারে যে জিজ্ঞেস করবেন যে হুজুর আমার মা অসুস্থ, আমার মার খেদমতের কেউ নাই, অথবা বিবি অসুস্থ, গর্ভবতী বাচ্চা হবে কয়দিন পরে, আমাকে খুরুজের তাকাদা আসছে। কিসের? তখন আমি খুরুজ করব না ঘরে থেকে বিবির খেদমত করব? আমাদের তাবলিগি হুজুর আসছিল, সে তো বলে গেছে কি আল্লাহর নামে বের হও, আল্লাহ নুসরত করবে। আল্লাহ কি করবে? চিল দিয়ে আল্লাহ পাক তোমার বিবির ঘরের ভিতরে শোল মাছ ফেলায় যাবে। এই হলো বয়ান তাদের। কোরআন হাদিসের বয়ান তো কোরআন হাদিস জানেই না, বয়ান কোথায়? মুরব্বীদের থেকে শুনছি। বাটা তোর মুরব্বীও তো জাহেল। যার থেকে শুনছো সে আলেম না গায়রে আলেম? তাইলে কি হইল? এতে পুরো দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে, মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য কঠিন ভাবে বলতেছি, কঠিন ভাবে যদি হিদায়াতের উপর থাকতে চান, কারে জিজ্ঞেস করবেন? আলেম বলিনি কিন্তু, জানে এবং আমি আমার পকেট থেকে বলছি না। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি, জিজ্ঞাসা করো তোমরা জিকিরওয়ালাদেরকে। তার অর্থ কি? জাকির বাড়ির লোককে। আর আহলা যিকির মানে কি? এখানে আহলে ইলম, অর্থাৎ ওই আলেম যে জানে এবং মানে, তার নাম কি? আহলে যিকির, আলেম। জানে কিন্তু মানে না, তারে না। কারে? জানে এবং তারে জিজ্ঞেস করো। ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো। বুঝে আসছে না? তো আমার দোস্ত, বর্তমানে দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে গায়রে আলেমের ভরবাল। অধিকাংশ মুরব্বী মার্কাদের গায়রে আলেম, আর যারা আলেমও আছে তাদেরকে কি বলবো, তারা গায়রে আলেমদের থেকে আর 2 কদম আগে। কারণ তারা ওরকম যোগ্য আলেম না, কোরআন হাদিস বেশি ভালো বুঝতো না। তাবলীগে সময় লাগাইছে, দেশ বিদেশে সময় লাগাইছে, মুরব্বী হয়ে গেছে। কথা বুঝছেন না? এই গুমরাহি, এই যে একটু আগে ওই যে মঈনুদ্দিন তাবলীগী মানুষ শুনেইল আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের বাণী, যে তিনি বলতেছেন তাবলীগ শুধুমাত্র জমানি তাবলীগ। আমরা যেটা করছি এটা হলো কি? তাবলীগ। কলম দিয়ে লিখে ডেকে কিতাবাদি লিখে গেল, এটার নাম কি না? তাবলীগ না। তো ও আলেম হয়েছে কি? কিসের লেখাটা? জবান দিয়া শুনে কথা পাইছে কোথায়? হ্যাঁ, ওর বাবা, ওর দাদা সবাই আলেম হয়েছে কি পড়ে? লেখাটা পড়ে না, জবানটা শুনে? পাগল হয়েছে না কি হয়েছে আমি বুঝি না বিষয়টা। আজকে একটা কঠিন শব্দ বললাম। উনি আলেম হয়েছে, তাই না? ওনার বাবা আলেম ছিলেন, দাদা আলেম, পরদাদা আলেম। জবানে শুনে না কিতাব পড়া? তো লেখার মাধ্যমে হইলে তাবলীগ হয় না। যদি বিচারা না লিখে যাইতো, বাবা তুই আলেম হইতে কিভাবে? বলেন, কিতাব না থাকলে আলেম হইতো কিভাবে? কিতাব পড়ি তো মানুষ কি হয়? সে কিতাব বলে তাবলীগ না। তাবলীগ হলো যেটা মুখ দেব, ওয়াজ দিয়ে দিতে হবে, ফজিলত বয়ান করতে হবে, এটার নাম হলো কি? তাবলীগ। আল্লাহর বান্দার যে কি হয়েছে আমি বুঝি না। একজন বড় খানদানের মানুষ কিসে ধরছে আমি কমসে কম বুঝি না, আর যারা বুঝে বুঝলো, আমি বুঝি না। বড় খানদানের মানুষ,
কিভাবে নষ্ট হয়ে গেছে আল্লাহ জানে। কিন্তু বলছি না নষ্ট হয় কয় জিনিসে, এই যে মাশাআল্লাহ উনি মুখস্থ, কয় জিনিস কি? টাকা, নারী, পদ, ভয়। তো ভয় তো তার নাই, তিনটার একটা আছে, কোনটা আছে জানি না, কোনটা আছে জানি না, কোনটার কারণে বলতেছে জানি না। আগে বলতো মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসায় পড়ার টাকা দেওয়া জায়েজ নেই, এখন বলছে মাদ্রাসায় পড়ালে তাবলিগি হয় না, লেখালেখি করলে কি হয় না, তাবলিগ হয় না। তাবলিগ ওই তরিকায় করতে হবে যে তরিকায় কি করছে, মানে মুগ্ধ বলতে হবে, তাহলে তার নাম কি? তাবলিগ। এত সময় শুনলাম, ওই তো শুনেইল। আপনি বলেন, এরকম মানুষের কথা শোনা, বেদের অনুসরণ করা, তাহলে ঈমান থাকবে? আল্লাহ মনে রাখবেন, ওই গত সপ্তাহে আমি বুঝেছি যে দিনের মধ্যে কোন জিনিস বাড়ানোর নাম বেদাত, আর কমানোর নাম ইলহাদ। ইলহাদও মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, বেদাতও আর জান্নাতে নিয়ে যাবে শুধুমাত্র সুন্নত। কি সুন্নত মানে কি? আমার আপনার সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুন্নত ছাড়া জান্নাতে যাওয়ার কোন লাইন নাই রে বাপজান। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত, এই দুটোকে মজবুত করে ধরবেন। আর এদিকে ধরার জন্য যোগাযোগ রাখবেন কার? ওই আলেমের সাথে যে আলেম জানে এবং মানে। বর্তমানে জাহেল পীরের অভাব নাই। আহলে হক পীরের জন্য অনেকগুলো আলামত আছে, তার ভিতরে একটা আলামত হলো প্রয়োজনীয় এলেম সে জানে। কি জানে? হ্যাঁ, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো ফরজ এলেম যদি কোনো ব্যক্তির নিকট না থাকে, কি এলেম? ফরজ এলেম। তো যে ব্যক্তি নিজে ফরজ তরক করে সে আবার পীর হয় কেমন করে রে বাবা? কথা বুঝতেছেন? কি জানে না? ফরজ এলেম জান, আলেম হওয়া ফরজ না, কিন্তু প্রয়োজনীয় এলেম শিক্ষা করা কি? তো যেই ব্যক্তির থেকে ফরজ ছুটে যায় সে ব্যক্তি পীর হইতে পারে? আমাদের সমাজে টাকা থাকলে পীর হওয়া যায় বর্তমানে, অথবা টাকাওয়ালাদের ইমাম হইলে পীর হওয়া যায়। একজন ইমাম দেখা গেল তার অধীনে অনেক টাকাওয়ালারা আছে, তার পীর বানায় দেখ পীর সাহেবরা। অথবা কি ধনী মানুষ কি দিবে? যাকাতের টাকা সব তার মাদ্রাসায় দিবে, কি বানায় দেয়? পীর বানায় দেয়, খেলাফত দিয়ে দেয়। দুনিয়াদার পীরেরা, নাম আহলে হক, আহলে হক না। বলতেছি টে বইতে শুনেন, যারা শুনাইতে মনে চায়। যে কোরআন শরীফ সহি পড়তে পারে না, উজুর মাসলা জানে না, গোসলের ফরজ কটা জানে না, হ্যাঁ, যে ফরজ জানে না, সে আবার কিভাবে পীর হয়? কামক হযরত খেলাফত দিচ্ছেন, দেখা খেলাফত দিলে কি হয়েছে? খেলাফত ধুয়ে খাবা। হ্যাঁ, হুজুরে দিছে, হুজুরের মতলব হাসিল হয়ে গেছে। হুজুরে দিছে টাকার জন্য, টাকা দিয়ে দেয়, কিন্তু এর দ্বারা মানুষ গুমরা হবে। এর দ্বারা মানুষ কি হবে? কেন? আমার নিকটে কয়েকজনের বায়াত হয়েছে, মনে করছে বায়াত দিলে খেলাফত দিয়ে দিব। তা আমি বলছি বেটা আমি গাড়ি আলেবে খেলাফত দিই না,
থাকতে মনে চারি থাকো না না থাকো কথা হুজুর থাইকে লাভ কি জায়গা হ্যাঁ যেখানে খিলাফত দেয় সেখানে যাও, যা খিলাফত পাইও গেছে। হ্যাঁ আমি কি খিলাফত বিক্রি করে খাই? আলহামদুলিল্লাহ খাওয়ার মতো ব্যবস্থা আমার আছে। কথা বোঝেন নেই? মানে কথাটা কি, যাদের দ্বারা ভূত ছাড়াবো তাদেরকে ধরছে ভূতে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন। এরকম দাওয়াত তাবলীগ বলেন, পীর মুরিদি বলেন, এ মাদ্রাসা বলেন, সব জায়গায় গলত ঢুকে গেছে। এই সময় পিওর ভাবে থাকতে হবে, অনেক সতর্কতার সাথে কদম ফেলতে হবে বাবা, অনেক সতর্কতার সাথে। সেটা হল যে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। দুইটা কথা মনে রাখবো, কি? আল্লাহর হুকুম, এর বাহিরে যাব না। যদি কোন জায়গায় যায় দেখি যে আল্লাহর হুকুম বা রাসূলের তরিকার বাহিরে কিছু হয়ে গেছে, আস্তে ওখান থেকে চুপচাপ চলে আসতে হবে, ওখানে থাকলে হবে না। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মনে থাকবে, মনে রাখবেন। তাহলে যে ওর বয়ান শুনে, ওই মোবাইলে শুনেছি একটু আগে, আশ্চর্য হয়ে গেলাম যে ওই লোকটা, আরে আমি যদি ফোন নম্বর পাইলে জিজ্ঞেস করবো যে তুমি আলেম হইছো কিতাব পড়ে না মুখ কথা শুনে? তোমার নাম যে আলেম, কিতাব পড়ে আলেম হয় না কথা শুনে আলেম হয়? হ্যাঁ, তাহলে এই যে তাবলীগে যারা যায় সবাই আলেম, আর মাদ্রাসা যারা পড়ে তারা একটাও কিনা? হ্যাঁ, কি তাবলীগওয়ালারা আলেম, বুঝছেন? হ্যাঁ, উনি তো আলেম থাকে না। হ্যাঁ, এতে কিতাব পড়ে হয়েছে, ওনার বাবা কিতাব পড়েছে, দাদা কিতাব পড়ে হয়েছে, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কিতাব পড়ে হয়েছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত সব সিলসিলা, সব কি শেষ। এই জন্য আমরা তো বলি কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। কিতাবুল্লাহ একটা হলো আল্লাহর কিতাব, আর একটা রিজালুল্লাহ, এই আল্লাহর বান্দাদের সনদ। আমরা দিন শিখলাম কার থেকে, তারা শিখলো কার থেকে। বুখারী শরীফ যখন পড়ায় দেখেন না, খতমে বুখারীতে গেছেন না, কি বলে? সনদ পড়ে না, যে আমি এই কিতাব খান যে পড়লাম, আমার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, এরম করতে করতে যায় কোন বন্ধু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এখন এই কিতাব যদি খতম করে দেয় এই লোকটা, তো উপন্যাসের দিন থাকবে, তাই না? নোবেলের দিন থাকবে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি দিনী মার্কাজ হয়ে যাবে, হাটাজারি, ফরিদাবাদ, রাহমানিয়া, যাত্রাবাড়ি, এগুলো জাহেল বানাবে। আলেম বানাবে কারা? ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, এদের প্ল্যানই হয়েছে যে মাদ্রাসা খতম হোক, জাহেল পয়দা হোক, কারণ আলেমরা তো তাদের বিরুদ্ধে। এই জন্য পয়দা কি করতে চায়? জাহেল পয়দা করার জন্য কিতাব পড়লে কি হয় না? আলেম হয় না। কিতাব পড়লে তাবলীগ হয় না। তার মানে বুঝতে কিতাব পড়ে লাভ কি? তো হবে কি? জাহেল হলে তার কথা বোঝা সহজ হবে, জাহেলের কথা জাহেল বুঝবে। যেরকম বর্তমানে যে দাওয়াত তাবলীগের মেহনাতের মধ্যে আলেমরা একদিকে, গারে আলেমরা আর একদিকে, আর একদিকে যারা অধিকাংশ কি আলেম পাবে না তার ভিতরে, তারা সেরে দুই একজন যাও আছে, মতলবে আছে, যার কারণে তারা বলে আমাদের সাথে আলেম আছে। তো তোর সাথে যে আলেম হয়েছে মতলবে হয়েছে। আর যদি বলতে আমরাও ওলামাদের সাথে আছি, তাহলে তোর মতলবে তুই ওলামাদের সাথে গেছো। কথা কি বুঝছেন নাকি? দুইটা ভিতরে পার্থক্য বুঝছেন?
আমাদের সাথেও আলেম আছে, মানে জামাত্মকারী আলেমদের আলেমও আছে। তার অর্থ কি? ও যেগুলো আসছে সেগুলো মতলবে আসছে, বুঝে আসছে না? আর আমরাও আছি কার সাথে? আমরা ওলামাদের সাথে আছি। তার অর্থ কি? আমরা দিন শিখার জন্য ওলামাদের নিকটে গেছি। কথা কি বুঝছেন? বুঝলে তো আলহামদুলিল্লাহ ভালো। এই যে আজকে আবার বললাম, আবার লাগবে একটা, যে হুজুরে খানকায় বয়ান দিচ্ছে তাবলীগের বিরুদ্ধে, কিন্তু না বলে তো উপায় নাই। আমাদেরকে তো ধ্বংস করার লাইন করতেছে এই লোকটা, এর অনুসারীরা দিনকে ধ্বংস করার লাইন করতেছে। কথা বুঝছেন? এই জন্য আমার দোস্ত, কয় প্রকার মানুষ বললাম? জানে না, জানে কিন্তু মানে না। আর একবার জানে এবং, তো আমরা জিজ্ঞেস করবো কারে? জানে এবং মানে। রাখতে পারবেন মনে? সংক্ষিপ্ত ওয়াজ, কিন্তু এইটুকু দিন মনে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ ধ্বংসের থেকে বেঁচে যাবেন। এটাকে ভুলে গেলে দিনের থেকে দূরে চলে যাবেন। কারণ কিয়ামতের পূর্বে দিনের মতো থাকবে, কিন্তু কি না, দিন না। এই যে আজকে এই কথা শুনে আমি তো অনেক দুঃখ পাইছি, যে কিতাবের মাধ্যমে, এবং আমি যদি এদিক সেদিক থেকে শুনতাম তাহলে কিছু বলতাম না। হযরত তাকি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উনি বলছেন যে এটা বলতেছে। তাকি সাহেব যখন বলছেন, উনি তো অবশ্যই শুনেই বলছেন। এইটা যদি কথা হয় একজন আলেম মানুষের, তার বলতে বেটা তুই তো আলেম না দেবে, কারণ তোর নিকটে এলেম পড়ছে কিসের মাধ্যমে? কিতাব না থাকলে সে আলেম, কিতাব না পড়লে আলেম হইতে পারত? অনেক মানুষ বয়ান জানে, কয় যে হুজুর আমি আলেম না। কেন? কি পড়ে নাই? না বয়ান শুনে নাই? হ্যাঁ, বয়ান শুনে নাই না কিতাব পড়ে নাই? বয়ান তো শুনছে। ওই তো অনেক দাঁড়া করতেন, অনেক বয়ান করতে পারে। এই যে আমাদের ইয়াকুব সঙ্গে দাঁড়া করতেন, 1 ঘন্টা বয়ান করবে। দোস্ত বুজুর্গ আপনারা বসেন, এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু হয়ে যাবে। বুঝে আসছে না? কিন্তু আলেম না। কেন? কিতাব পড়ে নাই। আমরা তো একদিন জানতাম কিতাব পড়লে আলেম হয়, আর এখন শুনলাম বয়ান শুনলে কি হয়? আলেম হয়। কথা বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহ রাসূল ইলম রেখে গেছেন। ইলমকে যারা নিতে পারবে বিরাট কিছু পেয়ে গেল। ইলম আসে কই থেকে? কিতাব থেকে। কোথা থেকে আসে? কিতাব থেকে। আর সে বলে কিতাবের পর দেবে তাবলীগ না, কলম দিয়ে লিখে কিতাব লিখে দিলে এটা তাবলীগ না, বয়ান করলে তাবলীগ হবে। তো সেই হিসেবে তো মাশাআল্লাহ আমি মোটামুটি তাবলীগী, কারণ বয়ান করে বেড়াইতেছি। বুঝা যাচ্ছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু ওই তাবলীগ আবার হবে না, বয়ান করা তাবলীগ আবার হবে না। কি করতে হবে? চিল্লা যায় বয়ান করতে হবে। তো যেই জিনিস শরিয়াতে জরুরি না, ওইটাকে যদি কোনো ব্যক্তি জরুরি মনে করে, এর নাম কি? বেদাত। অর্থাৎ এই জামাত, ওই লোকটা আস্তে আস্তে মানুষকে বেদাতের দিকে নিয়ে যাচ্ছে। আর বেদাত মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আল্লাহ পাক এর থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। বাস, অনেক দুঃখ লাগছে কথা শুনে। যেটুকু বললাম, এর থেকে আগে বলবো না। আজকে অনেক কষ্ট লাগছে যে একজন আলেম মানুষ কিভাবে এই কথা বলতে পারে, এত বড় উঁচু খানদানের মানুষ এই কথা কিভাবে বলতে পারে। তো মনে করলাম আপনাদেরকে বুঝাই দিই। 3টে কথা মনে থাকবে না? কয় প্রকার? আমরা যারা আছি মনে করেন জানি না। এখন জিজ্ঞেস করবো কারে?
যারা জানে, কিন্তু কি জানে এবং মৌলানা তাকি উসমানী জানে এবং আমাদের মাহমুদুল হাসান সাহেব জানে এবং মুফতি মনসুর সাহেব, মৌলানা আব্দুল মতিন সাহেব জানে এবং মানে, এরকম যারা আছে, আব্দুল কুদ্দুস সাহেব জানে এবং মানে, বুঝছেন না? মাদ্রাসা দিন নাই তো দিনই মাদ্রাসা, মাদ্রাসা কিন্তু কি নাই তো দিনই মাদ্রাসা, এটা কি হল? কথা কি বুঝছেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আমলের তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ। কি করব? যা বয়ান করতে চাইছিলাম তা ইনশাআল্লাহ সামনে বয়ান করব কখনো। দোয়া করেন আমাদের উম্মতকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন, এবং যাদের মাধ্যমে হিদায়াত হবে তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন, আল্লাহ মেহেরবানি করেন। আর আমাদের গত সপ্তাহে বোধহয় আমি বলছিলাম আপনাদেরকে, আমাদের মসজিদের কাজ আলহামদুলিল্লাহ চলতেছে। তো প্রায় মনে করেন 26,000, মানে এক ফ্লোরে 27 লাখ টাকা টাইলস লাগতেছে, লাগান টাগান সব এক ফ্লোরে। 2টা ফ্লোর আমার রেডি করার ইচ্ছা ইনশাআল্লাহ ডিসেম্বর পর্যন্ত। তো আপনারা এই দাওয়াতকে মানুষের নিকট পৌঁছান এবং আল্লাহ নিকট দোয়ার ইহতিমাম করেন, নিজের তৌফিক অনুযায়ী চেষ্টা করেন, বুঝছেন? আল্লাহ পাক মেহেরবানি করেন, সকলের দেওয়াকে আল্লাহ কবুল করেন। বাস আলহামদুলিল্লাহ কাজ চলতেছে, আল্লাহ যেন তাড়াতাড়ি শেষ পর্যন্ত পৌঁছেন। আল্লাহর খাজানাতে কোনো জিনিসের অভাব নাই।